হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি রামপুরহাট স্টেশন থেকে শুরু করছি। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত 10টা 10-এ গৌড় এক্সপ্রেস। তারপর আমাদের ট্রেন রামপুরহাটে পৌঁছেছিল রাত 3টে 10। স্টেশনে নামার পর আমরা এখন বাইরে চলে এসেছি। আর বাইরে দেখো এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। তো এরপর দেখো আমরা অটো করে নিয়েছি। আর এই হচ্ছে আমার ফ্যামিলির সব থেকে পুচকু মেম্বার। আজ হচ্ছে ওর বার্থডে। আর আজ দিনটা হচ্ছে পয়লা বৈশাখের বার্থডে অনু। আর তোমাদেরকেও শুভ নববর্ষ। আর তোমাদেরকেও বলছি সরি বন্ধুরা, ভিডিওটা একটু লেটে আপলোড করার জন্য। ফাইনালি আমরা তারাপীঠে নেমে গেছি। তো বন্ধুরা, আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটার রুমের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করা যায়। তো রুমটাই তোমরা দেখো। আর বাথরুমটা খুবই ক্লিন ছিল, আমাদের কাছে তো মোটামুটি ভালোই লেগেছে। তো রুম টুম নেওয়ার পর এবার ঝটপট করে রেডি হতে হবে, কারণ পুজো দিতে যেতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা, পুজো দেওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। আর এই দোকান থেকে আমরা সবকিছু নিয়েছিলাম পুজো দেওয়ার যা যা লাগে। তো সবকিছু নেওয়ার পর দেখো আমরা লাইন দেওয়ার জন্য চলে এসেছি। আর এই যে মন্দির, এবার লাইনটা দেখো এখান থেকে জাস্ট শুরু আর সেই কোন মাথায়, কতক্ষণ যে লাগবে পুজো দিতে জানি না। তার উপর আবার আজকের হচ্ছিল বৃষ্টি হলেও কি বন্ধুরা, মেঘলা মেঘলা ওয়েদারে দেখো জাস্ট ভিউটা দেখো, মায়ের মন্দিরটা। তারপর তো কিছুক্ষণ পর বৃষ্টি থেমেই গেছিল। আর এখানে দেখো মায়ের ভোগের আয়োজন চলছে। আর বন্ধুরা, এই হচ্ছে সেই পুকুর যেখানে হচ্ছে কাটা মাছ ধুতে গিয়ে জ্যান্ত হয়ে গেছিল, সেটা তোমরা সবাই জানো। ফাইনালি বন্ধুরা দেখো আমরা কতটা লাইন দেওয়ার পর এখন অনেকটা কাছে চলে এসেছি। আর এখানে দেখো এখন আর ফোন অ্যালাউ করে না। আর এই যে এখানে মোবাইল জমা দিন লেখাই আছে, এটা তো জানতামই না, তাহলে আনতামই না ফোন। তাও এনেছি, তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারলাম এই অবধি। এরপর ফোন নেওয়ার পর বাকিটা শেয়ার করবো। ফাইনালি আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পুজোটা দিতে লেগেছে ধরো 1:30 নাগাদ। আমরা সকাল 6টায় লাইন দিয়েছিলাম। আর 1:30 হওয়ার কারণ হচ্ছে মায়ের ভোগের টাইম হয়ে গেছিল, 12টা বেজে গেছিল। আর এই দেখো তোমাদের মায়ের দর্শনও করিয়ে দিলাম। আর এই হচ্ছে মায়ের ভোগ। তার সাথে আমাদের দুপুরে লাঞ্চটাও নিয়ে আমরা চলে এসেছি রুমেতে। তো খাওয়া দাওয়ার পর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ তো বকবক করেই গেলাম। তো আমার নামটাই তো তোমাদেরকে শেয়ার করা হয়নি। আমার নাম হচ্ছে রিমি, আমার বাড়ি সোনারপুর। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো আমরা সন্ধ্যাবেলা এরপর রেডি হয়ে গেছি বেরোবো বলে। তা বেরিয়ে সবার প্রথম চিকেনটা নিয়ে রান্না করবার জন্য দিয়ে দিলাম। এখানে তো অর্ডার রান্না করাই হয়। তো রান্না করতে দেওয়ার পর আমরা আবার চলে গেলাম তারা মায়ের ওখানে। তো গিয়ে গরম গরম 1 কাপ চা নিয়ে নিলাম। আর এই হচ্ছে সেই কাকাতুয়ার দোকানটা। তো বন্ধুরা, এরপর দেখো আমরা মন্দিরের সামনে দিয়ে যাব মহাশ্মশানের দিকে। তো ফাইনালি আমরা দেখো শ্মশানে চলে এসেছি। আর চারিদিকটা জাস্ট দেখো। আর এখানে দেখো একটা মন্দির আছে। তো বন্ধুরা, তারাপীঠের প্রতিটা জায়গা কিন্তু ঘুরতে আমার খুব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, আমরা যে সময় ওখানে গেছিলাম কেউ মারা গেছে, তাকে নিয়ে এসেছি। আর এখন তো ইলেকট্রিক চুল্লি রয়েছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে মেইন আগের শ্মশান, যেটা কাঠের ছিল। আর এই হচ্ছে শ্মশানের তারা মা। চলো মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা, আমি কিন্তু মাকে খুব বিশ্বাস করি আর খুব মানি। আর মার কাছে আমার একটাই প্রার্থনা যে সকলকে ভালো রেখো, আর আমি যেন আমার কাজটাকে মন দিয়ে করতে পারি। এরপর দেখো শ্মশান দিয়ে বেরিয়ে আমরা বাইরে আসলাম। আর এখানে দেখো নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান চলছে। তো বন্ধুরা, তারপর আমরা আবার তারা মায়ের মন্দিরে চলে আসি। আর সন্ধ্যের ভিউটা তোমরা জাস্ট দেখো। এখন তো লাইটিং দিয়েছে, চারিদিক শুধু লাইট আর লাইট, দেখো কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে তারাপীঠের শিব মন্দির। তো বন্ধুরা, চলো তারাপীঠের চারিদিক মন্দিরটা তোমাদেরকে আরেকবার ঘুরে দেখাই। আর তার সাথে আমি নিজেও। আর এখানে কোনো মানসিক পুজোর জন্য সবকিছু রেডি হচ্ছিল। আর দেখো বন্ধুরা, এখনো কত লাইন, মনে হচ্ছে যে এখনো রাত হয়ে গেছে, কিন্তু এখনো অনেক লাইন রয়েছে। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের ভিউ। আর এই হচ্ছে বামা খ্যাপার সমাধি। আর ওই হচ্ছে মায়ের মন্দির। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর দু সাইডে দেখো অনেক কেনাকাটা করার দোকান রয়েছে। আর এইখানে দেখো গোপুগুলো কি সুন্দর লাগছে, তাই তোমাদেরকে শেয়ার করি। এরপর আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে একটা সোজা চলে আসি কেকের দোকানে, কারণ তোমাদেরকে তো আগেই বললাম যে আজ আমাদের পুচকুর জন্মদিন, তাই আমরা একটা কেক নেবো আর ছোট করে সেলিব্রেট। এখানে তো অনেক রকমের কেক ছিল। আর এই দেখো বন্ধুরা, শুভ নববর্ষের কেক। আর আমরা কোন কেকটা নিয়েছি সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেক, চকলেট আর তার সাথে যা যা লাগে সবকিছু নেওয়ার পর এবার আমরা হোটেলে চলে যাব। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, রুমে আসার পর এবার যার বার্থডে আমরা তাকেই দিয়েছি কেকটা ওপেন করবার জন্য। আর তোমাদের সাথে শেয়ার করব যে কি কেক নিয়েছি। তো এই কেকটা আমরা নিয়েছি। তো কেমন লাগছে জানিও, আর তার সাথে আমাদের পুচকুটাকে কেমন লাগছে সেটা জানিও। তো বন্ধুরা, এবার আমরা কেক কাটিং করব। আর এই হচ্ছে বার্থডে গার্ল। তো চলো, হ্যাপি বার্থডে অনু। তো এইটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার ব্লগের মাধ্যমে। তো চলো সাথে থাকো। আর দেখো বন্ধুরা, এটাকে আমি আগে ভাবছিলাম যে মিষ্টি, তারপরে কি বেরোলো। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে। তো চলো, আজ হচ্ছে আমরা যাবো সাইট সিইং ঘুরতে। আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। চলো বেরোনো যাক। তো বেরোনোর পর আমরা সবার প্রথমে একটা টোটো বুক করে নিলাম। আর সব সাইট সিইং ঘুরে দেখানোর জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল 300 টাকা। তো চলো যাওয়া যায়। তো বন্ধুরা, এখনো কিন্তু এই ধান ক্ষেতগুলো দেখতে খুব সুন্দর লাগে।
তো বন্ধুরা আমরা সবার প্রথমে এবার চলে এসেছি জগন্নাথ দেবের মন্দিরে। আর মন্দিরটা দেখতে যত কালারফুল ততই ভিতর থেকে কিন্তু আরো বেশি সুন্দর। আর ভিতরে কিন্তু ভিডিও ফটো তোলা একদম অ্যালাউ নয়। আমরা অনেক রিকোয়েস্ট করার পর পারমিশন পেয়েছি। আর দেখো বন্ধুরা, এই হচ্ছে জগন্নাথ দেব আর তার সামনে রয়েছে রাধাকৃষ্ণ। আর এই হচ্ছে বিমলা মায়ের মন্দির। তো যতটা পারলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর চলে আসলাম চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। মায়াপুরের মতো এই ইস্কন মন্দিরটি তৈরি করা হয়েছে। মন্দিরটি অনেকটা জায়গা নিয়ে তৈরি করা হয়েছে ও মন্দিরটি খুব সুন্দর। আর এখানে থাকার ও ভোগের ব্যবস্থা রয়েছে। এখানেও মন্দিরের ভিতরে ফটো ভিডিও অ্যালাউ নাই, একটু রিকোয়েস্ট করাতে একটুখানি পারমিশন দিয়েছিল, করাতে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে মন্দিরের বাইরে অনেক রিলস ফটো তুলেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি মেনশন করে দিলাম, ফলো করে নিও। তো বন্ধুরা এরপর আমরা চলে এসেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে। এখানে ফটো ভিডিও করা কিন্তু সম্পূর্ণভাবে মন্দিরে ঢোকার আগে সবকিছু জমা দিয়ে ঢুকতে। এরপর আমরা চলে এসেছি হাটুগাড়া আশ্রম। এটি বাঁকারায়ের অন্তর্ধান স্থল বলে পরিচিত। বলা হয় এখানে নিত্যানন্দ মহাপ্রভু তার মায়ের ইচ্ছায় মাকে স্নান করানোর জন্য এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদীকে আহ্বান করে এনেছিলেন। আর সেই কুণ্ড এখনো এখানে বর্তমান, যেখানে সপ্তসাগর ও সপ্ত নদী মিলিত হয়েছেন। এখানে এক আশ্রম যেটা সম্পূর্ণ জল, শুধুমাত্র চূড়াটাই ওপরে দেয়। প্রতিদিন পুরোহিত এসে এর চূড়ায় ফুল ও পুজো দিয়ে যান। আর এই হচ্ছে সেই মন্দির, ওই যে দূরে তোমরা চূড়াটা দেখতে পাচ্ছ, এই মন্দির। এবার আমরা চলে এসেছি গৌরী মঠ। এটাও একটি ইস্কন মন্দির। বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটি অবস্থিত। যেমন সুন্দর বাইরেটা তেমন সুন্দর ঠাকুরগুলো। আর এখানেও কিন্তু বন্ধুরা একদম ফটো ভিডিও অ্যালাউ নয়। আমরা অনেক রিকোয়েস্ট করে কিন্তু পারমিশন পেয়েছিলাম। এরপর আমরা চলে আসি নিধুবন বৈষ্ণব। এখানে কিন্তু কোনো অ্যালাউ নয় ফটো ভিডিও। এরপর আমরা চলে আসি বামাখ্যাপার বাড়িতে। আর এটি হচ্ছে ঢোকার মুখের মন্দির। ওখানেও অ্যালাউ ছিল না, তাই তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তারপর আমরা চলে আসি তারাপীঠ মায়ের মন্দিরে। আবার এসে আমরা দেখো ভোগ খাওয়ার জন্য বসে গেছি। আগের দিনও কিন্তু আমরা ভোগ খাওয়ার জন্য ওয়েট করছিলাম, কিন্তু আমরা তখন পাইনি। আসলে মায়ের ভোগ পাওয়ার জন্য কিন্তু ভাগ্য লাগে। দেখো বন্ধুরা আজকে কিন্তু মা আমাদেরকে ফেরায়নি, আমরা কিন্তু ভোগ পেয়েছিলাম। তো চলো তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। প্রথমে দিয়েছিল আলু ভাজা, পোলাও, আলুর দম, ভাত, মিক্সড তরকারি, ডাল, চাটনি, পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেখো সন্ধ্যাবেলাতে রেডি হয়ে গেছি। এবার আবার তারা মায়ের মন্দিরে যাব। আর আজ যাবো মহাশ্মশানে। পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো, চলো যাওয়া যাক। দেখো মহাশ্মশানে চলে এসেছি। আর এখান থেকে ধূপ মোমবাতি নেওয়ার পর মন্দিরে যাওয়া যায়। আর দেখো বন্ধুরা এই হচ্ছে সেই মন্দির যেখানে বামাখ্যাপা দেব স্বয়ং মাকে পেয়েছিল। ঠিক তার পাশেই রয়েছে বামাখ্যাপা বাবার সমাধি। আর এখানে আসলেই কেমন একটা আলাদা টান অনুভব হয়। তোমরা দেখো বন্ধুরা চারিদিকটা কিন্তু একটা আলাদাই ব্যাপার রয়েছে, সত্যি একটা আলাদাই শান্তি লাগে। আর এই হচ্ছে মহাশ্মশানের বলির জায়গা। তো এরপর ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসার পর আবার চলে আসি মায়ের মন্দিরে। তো এখানে এসে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে আর তার সাথে খোল কীর্তন বাজছে। আর বন্ধুরা তারপরে আমরা যখন দেখলাম লাইনটা কম রয়েছে, আমরা তো দৌড়ে আবার চলে গেছি মায়ের দর্শন করতে। এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। তোমাদেরকেও আরেকবার মায়ের দর্শন করিয়ে দিলাম। যতদিন বাঁচবো তোমার কাছে প্রতি বছর প্রতিবার যেন আসতে পারি। তো বন্ধুরা সবাই মিলে একবার বলো জয় তারা মা। তো এরপর আমরা আবার রুমে চলে আসি। আর আসার পথে দেখো কাকাতুয়াটার সাথে আরেকবার দেখা হয়ে গেল। তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।